আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যাব একটা জায়গায়, অলরেডি সেখানে আমার মা আগে থেকে চলে গেছে এবং আমিও যাব এবার। তো যাই, গিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়নি, কারণ আমাকে এবার যেতে হবে। তো দেখো আমি এক্ষুনি রেডি হয়ে যাবো। 3, 2, 1, এই দেখো 1 মিনিটে রেডি হয়ে গেলাম। যারা বলে না মেয়েদের রেডি হতে দেরি হয়, তারা একদম ভুল কথা বলে, একদম বিশ্বাস করবে না। মেয়েরা এখন খুব 1 মিনিটে রেডি হয়ে যেতে পারে। তো চলো বেরিয়ে যাই, তো যেতে হবে না তো দেরি হয়ে যাবে। তো বেরিয়ে পড়লাম, আর এবং এসেও গেছি, সেটা আজকে এসেছি, সেটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি। দেখেছো লাইনটা কত বড়, সেই লাইনে যেতে যেতেই সময় শেষ। তো আজকে এসেছিলাম কলকাতা রাজবাড়িতে। আসলে কলকাতা রাজবাড়িতে আজকে অফার চলছিল সেই কদিন, মনে আছে তোমাদের? 1 এপ্রিল থেকে 5 এপ্রিল অবধি অফারটা চলছিল। তো ওই অফারটাই এসেছিলাম। আমরা এসেছিলাম 2 তারিখের দিন। হ্যাঁ, আমরা এসেছিলাম 2 তারিখে। তো এই যে আমার মা লাইনে দাঁড়িয়ে আছে, অলরেডি লাইনটা কত বড় পড়ে গেছে। আমরা বেরিয়ে গেছিলাম 11:30, বেলা 11:30টার সময় পৌঁছে গেছি, তাও দেখেছো কত বড় লাইন। তো বাবা কি বলার নেই। তো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে, প্রায় 2 ঘন্টার বেশি লাইনে দাঁড়ানোর পর আমরা অবশেষে ভিতরে যেতে পেরেছিলাম। সেটা হচ্ছে বেলা 2টোর সময় পৌঁছেছিলাম। তো ওদের প্রসেসিংটা, অনেক লোক থাকা সত্ত্বেও ওরা ওদের বড় প্রসেসটা রেখেছিল, তো করছিল। তো বড় প্রসেসটা রাখার পর আমরা ভিতরে যাই। তো 2টো বেজে গেছিলো আমাদের যেতে মোটমাট। তো ভিতরে অ্যাম্বিয়েন্সটা সবাই যে বলেছিল, বাকি যে ফুড ব্লগারদের আমি ভিডিও দেখেছিলাম, সত্যি বলেছিল খুব ভালো। তো আমারও ভালো লেগেছে ভিতরে গিয়ে। তো আমরা সিট পেয়েছিলাম একদম 2nd ফ্লোরে, কারণ ওখানে চেয়ার সেট কাটিং ছিল। আর এবং যেখানে যে ফাঁকা হচ্ছিলো সেখানে বসিয়ে দিচ্ছিলো, কারণ প্রচুর লাইন ছিল। শেয়ারে টেবিল দিয়ে দিয়েছিল। এখন ওরমভাবে আর হচ্ছিল না যেভাবে আমরা চাইবো, কারণ অনেক লাইন ছিল। তো অবশ্যই এই যে মা আর আমি বসে পড়েছি। তো এনারা সবাই শেয়ারে বসেছিল আমাদের সাথে, যে যার মতো, যেহেতু জায়গার অভাব ছিল একটু বলাই যায়, কারণ সেদিন প্রচুর ভিড় ছিল। তো ওরা পরপর এক এক করে সব মেনু এবার আস্তে আস্তে দিয়ে দেবে। তো ভিতরে পুরো রাজবাড়ির স্টাইল করেছিল। অবশেষে অপেক্ষা করছি খাবারটা কখন দেবে, আর পারা যাচ্ছে না, 2 ঘন্টার বেশি লাইন দিয়ে আর পারা যায়? তো এই যে দেখো প্রথমেই দিয়ে দিল ওরা গন্ধরাজ ঘোল। আর আমি আগে কোনো দিন গন্ধরাজ ঘোল খাইনি, এই প্রথম। খুব ভালো লাগলো খেয়ে। আর তারপর তো জানোই তোমরা কী কী মেনু দেবে, তো তাই সব দিয়ে দিয়েছিলো। মা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আমি অপেক্ষা করছিলাম সব রকম আইটেম আসার, কারণ সব রকম আইটেম এলে সেগুলো দেখাবো আর কি সবাইকে, তার জন্য। তো তারপর ওরা দিয়ে দিল পায়েস মিষ্টি। এই ভিডিও শটটা মা করে দিয়েছে, আমি খাচ্ছিলাম। মাকে বললাম মা একটা ভিডিও করে দাও। তো ভাত আর বাকি তরকারি ডাল দিয়ে দিয়ে খাচ্ছিলাম, ভালোই লাগছিল। ওই যে মাংস তরকারিটা দেখো, মাংসটা মোটামুটি যেরকম হয়, খাসির মাংসই দিয়েছিল। খাসির মাংস যেরকম হয় সেরকমই ভালোই লেগেছে আমার। তো এবার দেখো আমাকে, এবার বাসন্তী পোলাওটা আমি ভেঙে ওর মধ্যে মাংসটা পুরোপুরি দিয়ে, গ্রেভি খুব কম দিয়েছিল, যার জন্য একটু সমস্যা হচ্ছিল ঠিকই। তো ঠিক আছে, আমি তাও ম্যানেজ করে করে খেয়ে নিয়েছি মাংসের গায়ের মধ্যে যেটুকু গ্রেভি ছিল লাগিয়ে। তো তোমাদের দেখো, আমি এখানে এডিট করতে করতে আমার জিভে জল চলে আসছে, এত ভালো লাগছিল খেতে। আর এমনভাবে ভিডিও শর্টগুলো এসছে না, দেখে সত্যিই জিভে জল আসছে। তো এই দেখো পাঁপড় আর চাটনি। আর তোমাদের বলতে ভুলে গেছিলাম, আমার যদি চ্যানেলটা ফেসবুক থেকে দেখে থাকো, এই ভিডিওটা এই ফেসবুক চ্যানেল থেকে, তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আশা করছি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে। ইউটিউবে এই সেম ভিডিও আমি পোস্ট করব, আরও ডিটেলসে পোস্ট করা যায় ভবিষ্যতে, তোমরা সাপোর্ট করলে আরও ভালো। তো তোমরা তো দেখলেই মিষ্টি পায়েসগুলো খেয়ে আমি এখন, ওরা ওয়াশিং বোল দিয়েছিলো, আমরা হাত ধুয়ে, এখানে দেখলাম পায়রা রাখা। তো এবার আমরা তো খাওয়া দাওয়া শেষ, এবার বাড়ির দিকে যাই। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বাই।